হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, অক্ষয় তৃতীয়া তিথি, এই তিথিটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে শুধু স্বর্ণ বৃদ্ধি করার জন্য নয়, এই দিনটি খুবই মহিমান্বিত একটি দিন। এই দিনে আপনি যা কিছু করবেন, সেটা ভালো হোক বা খারাপ হোক, সব কিছুই অক্ষয় হয়ে থাকবে। মানে আপনি ভালো কর্ম করুন বা খারাপ কর্ম করুন, সেই কর্মের ফল অক্ষয় হয়ে থাকবে। তো এই দিনটি কখন পালিত হবে? 2026 সালে এই অক্ষয় তৃতীয়া তিথি পালিত হবে আগামী 20 এপ্রিল বা 20 এপ্রিল সোমবার। তো শাস্ত্রীয় তথ্য অনুসারে জানা যায় বা আমরা জানতে পারি, এই দিন বা এই অক্ষয় তৃতীয়া তিথির দিনে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। তো আজকে আপনাদের সামনে তুলে ধরব এই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এই অক্ষয় তৃতীয়া কেন এত মহিমান্বিত, এই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর 1, জগন্নাথপুরীতে জগন্নাথ দেবের জন্য বিশ্ববিখ্যাত রথ নির্মাণ কার্য শুরু হয় এই তিথিতে। নম্বর 2, ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই তিথিতে আবির্ভূত হন এই মর্ত্যলোকে। নম্বর 3, গঙ্গা দেবীর মর্ত্যলোকে আগমন। এই তিথিতে রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী শ্রী গঙ্গা দেবী এই মর্ত্যলোকে আবির্ভূত হন। নম্বর 4, মহাভারত রচনা। এই তিথিতে ব্যাসদেবজি মহাভারত রচনা কার্য শুরু করেন, যেখানে সহযোগিতা করছিলেন গণেশজি। নম্বর 5, অক্ষয় পাত্র প্রাপ্তি। সূর্যদেব দ্রৌপদীকে এই তিথিতে অক্ষয় পাত্র দান করেছিলেন। নম্বর 6, সুদামার ঐশ্বর্য প্রাপ্তি। ভক্তশ্রেষ্ঠ সুদামা অত্যন্ত দরিদ্র ছিল, কিন্তু তিনি যখন ভগবানের জন্য সামান্যমাত্র খুদ নিয়ে গিয়েছিলেন, আর ভগবান সেটা গ্রহণ করে সন্তুষ্ট হয়ে সুদামাকে তার দারিদ্রতা থেকে মুক্ত করে তাকে ঐশ্বর্য প্রদান করেন। নাম্বার 7, কুবেরের ধনাধিপতি পদ। স্বর্গের কোষাধ্যক্ষ ধনাধিপতি কুবের ভগবান শিবের তপস্যা করে তাকে সন্তুষ্ট করে এই তিথিতে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেন। নাম্বার 8, বদ্রীনাথ ধামের দ্বার উদ্ঘাটন। এই দিনে মন্দিরের কপাট ভক্তদের জন্য খোলা হয়। নাম্বার 9, চন্দন যাত্রার শুভ সূচনা। ভগবান জগন্নাথদেব এবং বিগ্রহগণের অঙ্গে 21 দিন ব্যাপী চন্দন লেপন করতে হয়, আর 21 দিনের প্রথম দিন হিসাব করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। নম্বর 10, যুগের পরিবর্তন, সত্যযুগের সমাপ্তি এবং ত্রেতা যুগের শুরু। কোনো কোনো পুরাণ মতে এই তিথিতে সত্যযুগের সূচনা হয়। নম্বর 11, শ্রীধাম বৃন্দাবনে বাঁকে বিহারীর চরণ দর্শন এই তিথিতে করানো হয়। সারা বছরের কেবল একটি মাত্র দিনেই ভগবানের শ্রীচরণ সকলে দর্শন করতে পারে। অন্নপূর্ণা দেবীর আবির্ভাব। দেবী পার্বতী এই দিনে অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়েছিলেন। নম্বর 13, যমুনা দেবীর পূজা। গঙ্গার মতো যমুনা নদীর মাহাত্ম্য এই দিন বিশেষভাবে উদযাপিত হয়। নম্বর 14, হায়গ্রীব অবতারের প্রণয়ন। ভগবান বিষ্ণুর হায়গ্রীব রূপের লীলা এই দিনে সুসম্পন্ন হয়েছিল। নম্বর 15, পিতৃপুরুষের অক্ষয় প্রাপ্তি। এই দিনে তর্পণ করলে পিতৃপুরুষেরা অক্ষয় পুণ্য লাভ করে। নাম্বার 16, কামধেনু পূজা। সুরভি বা কামধেনু গাভীকে এই দিনে পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নাম্বার 17, বদ্রীনারায়ণ বিগ্রহের উদ্ধার। আদি শঙ্করাচার্য এই তিথিতে অলকানন্দা নদী থেকে এই বিগ্রহ উদ্ধার করেন। নাম্বার 18, চারধাম যাত্রার সূচনা। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রা এই দিন শুরু হয়। কনকধারা স্তোত্র, স্বর্ণবৃষ্টি। আদি শঙ্করাচার্যের স্তবে সন্তুষ্ট হয়ে লক্ষ্মী দেবী দরিদ্রের ঘরে স্বর্ণ আমলকি বৃষ্টি করেন। নাম্বার 20, অষ্টলক্ষ্মীর পূজা। গৃহের সমৃদ্ধির জন্য অষ্টলক্ষ্মীর পূজা এই তিথিতে শুরু হয়। নাম্বার 21, বলভদ্র দেবের হাল পূজা। পুরীতে বলভদ্র দেবের চাষবাস ও হালের পূজা এই দিন করা হয়। নম্বর 22, ব্রহ্মা কর্তৃক সৃষ্টির কার্য শুরু। অনেক পুরাণে বলা হয়েছে সৃষ্টির সূচনাকালে ব্রহ্মা এই দিন থেকেই কাজ শুরু করেছিলেন। নম্বর 23, শিব ও পার্বতীর বিবাহ তত্ত্ব। কোনো কোনো পুরাণ মতে এই তিথিতে পার্বতী দেবী মহাদেবকে পতিরূপে পাওয়ার জন্য সংকল্প পূর্ণ করেছিলেন। নম্বর 24, তৃষ্ণার্তকে সেবা। এই দিন পানীয় জল বা ঘোল দান করলে ব্রহ্মলোক প্রাপ্তি হয়। নম্বর 25, অকাল মৃত্যু রোধ। এই দিন
ধর্মরাজের উদ্দেশ্যে বিশেষ দান করলে অকাল মৃত্যু ভয় দূর হয়। নম্বর 26, নতুন শস্য দান। নতুন ফসল বা জব এই দিন দেবতাকে উৎসর্গ করা হয়। নম্বর 27, সুখ ও সমৃদ্ধির ব্রত। এই দিন মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনায় অক্ষয় ব্রত পালন করেন। নম্বর 28, ভগবান বিষ্ণুর চরণে চন্দন সেবা। ভক্তিরসমৃত সিন্ধু অনুসারে এই দিন ভগবান বিষ্ণুর চরণে চন্দন লেপন সর্বোত্তম সেবা। নম্বর 29, নিষ্কাম কর্মের সংকল্প। ফলের আশা না করে চিরস্থায়ী বা অক্ষয় ভক্তির সংকল্প করা। কেউ যদি এই তিথিতে সেই সংকল্প করে, সেই সংকল্প অক্ষয় হয়ে থাকে। নম্বর 30, শুদ্ধ ভক্তি ও দীক্ষা। আধ্যাত্মিক দীক্ষা বা গুরু গ্রহণের জন্য এই দিনটি সর্বোত্তম দিন এবং শ্রেষ্ঠ সময়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই দিন আমাদের কি করতে হবে। মানে আপনি যা মঙ্গলময় কার্য করবেন তা অক্ষয় হয়ে থাকবে। সব কিছু তো আর ভিডিওতে বলা হয় না বা ভিডিওতে বলা যায় না, তাই আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব ভালো কর্ম করার। যেমন ভোরবেলা স্নানাদি করা, দ্বাদশ সঙ্গে তিলক করা, ভগবানকে আরতি নিবেদন করা, তুলসী মহারানীকে আরতি নিবেদন করা, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা, ভগবানকে ভোগ নিবেদন করা, ভগবানকে চন্দন লেপন করা, মানে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করা। এভাবে আমরা অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল লাভ করতে পারি। তাই আপনারা সকলে এই দিনটি খুব ভালোভাবে উদযাপন করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। ভিডিওতে লাইক দিন আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।